ইউটিউবটি চ্যানেল, আমার এই ইউটিউব চ্যানেলটি হতে পারে একটি তুচ্ছ ইউটিউব চ্যানেল, খুবই সামান্য পরিধি, কিন্তু এই সামান্য পরিধির মধ্যেও আমি একটা সার্ভে করেছিলাম। কি সার্ভে আপনারা জানেন? এই সার্ভেটি আমি করেছিলাম কি এই লোকসভা নির্বাচনে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএমের মধ্যে কে সবথেকে বেশি ভোট পাবে, কে সবথেকে বেশি সিট পাবে। এবং যে ফলাফল আমি পেয়েছি বন্ধুরা, এটা কিন্তু ওভারঅল, এটা কিন্তু দেখুন ছোট পরিধি হোক কি বড় পরিধি হোক, আপনার কাছে যখন সার্ভে রায় একটা আসবে, সেটা হয়তো আপনার কাছে ছোট হলেও একটা বোঝা যায়, আপনি একটা বুঝতে পারেন কি হ্যাঁ এটা হতে চলেছে। তো সার্ভেতে যেটা আমি দেখতে পেলাম বন্ধুরা, দেখুন বিজেপি কিন্তু ম্যাক্সিমাম সিট পেয়েছে, এটাই সবাই ভোট দিয়েছে, বিজেপিকে কিন্তু সবাই ম্যাক্সিমাম সাপোর্ট করছে 60%। এবং এখানে দেখুন আর একটা জিনিস, টিএমসিকে 20% এবং কংগ্রেসকে 20% দেওয়া হয়েছে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস ভাববার বিষয়, যেখানে বিজেপি পেয়েছে 60% ভোট এবং টিএমসি পেয়েছে 20%, কংগ্রেস পেয়েছে 20%, যেখানে সিপিএম কিন্তু এখনও পর্যন্ত কোনো ভোট পায়নি। তার মানে এই আগামী যে লোকসভা ইলেকশন 2024, এখানে কিন্তু বিজেপি একটা বড়সড় লিড নিতে চলেছে, এটাই মনে হচ্ছে। দেখুন আমরা যখন বাজারে যাই, স্কুলে যাই, ব্যাংকে যাই, বন্ধুদের সাথে দেখা করি, আত্মীয় স্বজনদের সাথে কথা বলি, তখন কিন্তু একটা হাওয়া বোঝা যায়। তখন যদি আপনি একটা টপিক উঠিয়ে দেন পলিটিক্যাল, এবং এখানে দেখুন মানুষ কীভাবে আপনার সাথে লড়াই করবে, মানুষ নিজের নিজের কথা বলবে, তর্ক করবে, যুক্তি করবে, সেখান থেকে বোঝা যায় ভাই কটা বিজেপির সাপোর্ট, কটা তৃণমূলের সাপোর্ট, কটা কংগ্রেসের সাপোর্ট, কটা সিপিএমের সাপোর্ট, কটা আইএসএফের সাপোর্ট, এগুলো সব বোঝা যায়। সেখান থেকেও আমি একটা আঁচ পেয়েছি বিভিন্ন জায়গায়। আমি যখন কলেজে যাই, আমি যখন স্কুলে যাই, আমি যখন রাস্তাতে যাই, আমি যখন বন্ধুদের সাথে কথা বলি, আত্মীয়দের সাথে কথা বলি, সব জায়গাতেই কিন্তু আমি দেখেছি বিজেপির একটা প্রাধান্য এই সময় রয়েছে। সবাই কিন্তু বিজেপিকে প্রেফার করছে। এই আগামী লোকসভা নির্বাচনে 2024-এ বিজেপি 60% ভোট কিন্তু পেতে চলেছে। এটাই কিন্তু আমার সার্ভে বলছে। ছোট, আমার চ্যানেলটি খুবই ছোট, সেখানে যদি আমি সার্ভে করে এই সংখ্যা পাই, আমার দেখুন 10,000-এর সার্ভে আর 10 লক্ষর সার্ভে, নাম্বারটা ছোট হলেও আপনি কিন্তু পার্সেন্টেজটাকে বুঝতে পারছেন, আপনি পরিধিটাকে বুঝতে পারছেন। সেখানে সেখানে বিজেপি পেয়েছে 60% সাপোর্ট, 60%, ইউ ক্যানট বিলিভ। অ্যান্ড তৃণমূল 20%, কংগ্রেস 20%, সিপিএম এখনও পর্যন্ত পায়নি, পিছনে, কিন্তু পাবে। হয়তো এটা কিছু চেঞ্জ হবে, কিন্তু ড্রাস্টিক্যালি কি চেঞ্জ হবে? এটা কি চেঞ্জ হওয়া সম্ভব? 60% থেকে বিজেপি কি তৃণমূলের জায়গায় চলে আসবে? হবে না মনে হচ্ছে। এবার একটা কিন্তু ভালো ফল হবে, কিন্তু এটাও মেনে নিন, এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিনা এত নাচানাচি বিজেপি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু হারবেন, কেননা উনি যে রায়গুলো দিয়েছেন, চাকরিগুলো সব আটকে আছে, এবং মানুষ বুঝতে পারছে যে 2 বছর ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে বিজেপি একটা লিঙ্ক ছিল, উনি নিজেই স্বীকার করেছেন। এবং উনি এটাও বলেছেন যে নারদা কাণ্ড নাকি একটা সাজানো ঘটনা, একটা নারদা কাণ্ড নাকি একটা চক্রান্ত। তো নারদা কাণ্ড যদি চক্রান্ত হয়, শুভেন্দু আছে বলে কি ওটা চক্রান্ত বলছেন আপনি? কেন বাকিরাও তো নারদা থেকে টাকা নিয়েছে তৃণমূলের, তাহলে তারাও তো সব রেহা হয়ে যাবে, সবাই মুক্তি পেয়ে যাবে। যেহেতু শুভেন্দু নারদা থেকে এমনি বলছেন, প্যাকেটে কি টাকা পাওয়া গেছে সেটা কি দেখা, আরে প্যাকেটে তো টাকাই থাকবে না দাদা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবু, প্যাকেটে কি কখনো ফল থাকবে না মিষ্টি থাকবে? এই ধরনের কথা বললে উনি কিন্তু ভোটে নির্ঘাত হারবেন। এবং উনি এমন এমন কথা বলে ফেলেছেন না প্রথম দিনে, বিজেপিতে আজকে যোগদানের সময় ওনাকে বারণ করা হয়েছে, ভাই তুমি বেশি কথা বলো না, বিচারপতি আসন আলাদা, পলিটিক্যাল আসন আলাদা, ভাই তুমি একটু চুপচাপ থাকো, লজিক্যাল কথাবার্তা বলো, আপনার মুখের ভাষা ঠিক করো। যখন আপনি অন্যজনকে বলছেন কীভাবে মানুষ হয়েছে পেটের, মায়ের পেট থেকে কীভাবে বড় হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, এটা কোনো বিচারপতির ভাষা? নারদাকাণ্ড নাকি চক্রান্ত? ভাই যাই হোক, বিজেপি সাপোর্ট আছে, বিজেপি সাপোর্ট থাকবে, বিজেপি ভালো কাজ করলে অবশ্যই বিজেপির প্রতি সাপোর্ট থাকবেই থাকবে, সবাই সাপোর্ট করুক, বিজেপিকে চান্স অবশ্যই দেওয়া হোক। 60% বিজেপি লিড করছে এবং তৃণমূল কংগ্রেস 20%। সার্ভের যে রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞ ভিউ অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।